একটা মিক্স বললো, হার্বাল মিক্স। ও আর গুড মর্নিং আর ওয়েলকাম টু বাঙালিয়ানা ইন পোল্যান্ড। আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও চলে এলাম আমাদের আরেকটা নতুন ভ্লগ নিয়ে। আজকে দিনটা শুরু করছি একটু বাইরেটা দেখিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি একটা ছোট্ট রিলেও শেয়ার করেছিলাম। সকাল থেকেই কিন্তু বেশ গরম। সত্যি বলতে কি, ক্র্যাকোতে দিন দিন গরম যেন বেড়েই চলছে। আগে ক্র্যাকোর ওয়েদারের মধ্যে একটা ঠান্ডা কমফোর্টেবল ফিলিং থাকতো, কিন্তু এখন সামারে বাইরে বেরোলেই বেশ গরম লাগছে। আজকের দিনটা কিন্তু একটু অন্যরকম, কারণ আজ আমাদের অ্যাসোসিয়েশনের কয়েকজন মেম্বার আমাদের বাড়িতে আসবেন, মূলত প্রতিমাগুলো ইন্সপেক্ট করার জন্য। আপনারা তো নিশ্চয়ই অনেকেই জানেন যে বিদেশে প্রতি বছর প্রতিমা বদলানো হয় না, নতুন প্রতিমা আনা হয় না। কিন্তু প্রতি বছর নতুন প্রতিমা না এনে যেগুলো আমাদের কাছে রয়েছে সেগুলোকে ভালোভাবে মেনটেন করাটাও আমাদেরই দায়িত্ব। সময়ের সঙ্গে সঙ্গে প্রতিমার কোথাও হয়তো একটু রিপেয়ারের প্রয়োজন, কোথাও পেইন্টের কাজ লাগতে পারে, কোথাও ছোটোখাটো ড্যামেজ হতে পারে। তাই আজকে সবাই মিলে ভালো করে দেখে নেওয়া হবে কোন কোন জায়গায় রিপেয়ারের প্রয়োজন, কিভাবে এগুলো মেনটেন করা যায় এবং কি কি কাজ করা দরকার। তাই আজকে বাড়িতে একটু ব্যস্ততা থাকবে। চলুন তাহলে আজকের দিনটা শুরু করি এবং দেখি আমাদের বন্ধুরা এসে প্রতিমাগুলো কিভাবে ইন্সপেক্ট করছে এবং কি কি রিপেয়ারের প্ল্যানিং হচ্ছে। আজকে আমরা সবাই এখানে একজোট হয়েছি, কেননা আজকে আমাদের ঠাকুরের একটু রিপেয়ারের দরকার আছে। তো এই যে আমাদের সব অ্যাসোসিয়েশন মেম্বার, এই যে এই দিক থেকে শুরু করছি। বিনায়ক, রাজদীপ, স্বাগত আর শীর্ষেন্দু, এই হলো আমাদের টিম। এখানে সব জিনিসপত্র সব বার করা হয়েছে। আর ভেতরে হচ্ছে আমাদের এসএমই রয়েছে, সে এখন মূর্তিগুলোর ইন্সপেকশন চলছে। সুচন্দ্রা, বলো। একটুখানি বলো আমরা এখানে কি করছি আজকে। আমরা আজকে ইন্সপেকশন করছি মূর্তির, যে কি কি ছোটখাটো রিপেয়ারিং এর কাজ লাগবে, কি কি ঠিক করতে হবে, কি কি আরো সুন্দর করতে হবে। কারণ আমাদের মূর্তি বেশ পুরনো, কিন্তু আমরা অত্যন্ত যত্নের সঙ্গে রাখি। ভেরি গুড। দেবদত্ত সোমালি খুব যত্ন করে এখানে রাখে, সব পরিষ্কার, সব পরিচ্ছন্ন। আমরা আজকে দেখে নিচ্ছি, তারপরে এর মধ্যে একদিন এসে আমরা সবকিছু সুন্দর করে আবার সাজাবো। এই যে উপর আমাদের লজিস্টিক্স সেক্রেটারি, এখানে প্রচন্ড ভাবে কাজ চলছে। এইটা আমাদের লক্ষ্মী দেবী না? হ্যাঁ, লক্ষ্মী দেবী। সরস্বতীর ইন্সপেকশন হয়ে গেছে। সরস্বতী ইন্সপেকশন হয়ে গেছে। রোহন, একটু হাই বলে দাও। হ্যালো। ওকে, এইদিকে আমাদের সরস্বতী ইন্সপেকশন হয়ে গেছে। একটা ফুল একটা বি করা হচ্ছে, যাতে যা যা জিনিসপত্র লাগবে এগুলোর রিপেয়ারিং এর জন্য। সুচন্দ্রা আমাদের আর্টিস্ট, শি ইজ দ্য ওয়ান, আমাদের এসএমই, বিকজ কেন ও বোঝে জিনিসটা, তো সেই জন্য শি ইজ ডুইং ইট। এই যে এখানে সব নোট ফোট করা চলছে, কি কি জায়গা কি কি রিপেয়ার লাগবে, কি কি মেটেরিয়াল লাগবে। এখন আপাতত দুটো ঠাকুর হয়েছে, এরপরে কার্তিক গণেশ হবে, তারপরে দুর্গা ঠাকুরেরটা হবে। পুজোর আগে এই রিপেয়ারগুলো সব প্রচণ্ডভাবে দরকার। এবার আসি আজকের রান্নায়। আজকে আমি বানাচ্ছি টুনা কাটলেট। অনেক দিন ধরেই ভেবেছিলাম টুনা দিয়ে কিছু একটা বানাবো। এটা খুব কমপ্লিকেটেড কোনো রেসিপি কিন্তু না, খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস দিয়েই তৈরি করা যায়। আমি এক বন্ধুর বাড়িতে খেয়েছিলাম, তবে থেকে বেশ মনের মধ্যে আছে যে একদিন টুনা কাটলেট বানাবো। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো খুব বেশি তেলও লাগছে না। প্রথমে আমি ক্যান্ড টুনাটা নিয়েছি। এখানে আমি টুনাটা ভালো করে স্ট্রেন করে নিচ্ছি। ক্যানের মধ্যে যে এক্সেস লিকুইডটা থাকে সেটা আমরা রাখতে চাই না, তাই টুনাটা ভালো করে ছেঁকে নিচ্ছি। এরপর এর মধ্যে যাবে আলু। বয়েল করব না, আলুটা একটুখানি মাইক্রোওয়েভে আমি 10 মিনিটের জন্য দিয়ে দেবো। আলু মাইক্রোওয়েভে কুকিং হচ্ছে, আর সেই ফাঁকে আমরা আমাদের এখানে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটু পেঁয়াজ চপ করে নিচ্ছি, আর অন্য আরেকটা পাত্রে আদা রসুন আর একটু কাঁচা লঙ্কাও চপ করে নেব। বিশেষ করে আদা আর রসুনের ফ্লেভারটা টুনার কাটলেটে কিন্তু বেশ ভালো আসে। আর গ্রিন চিলি কতটা দেব সেটা অবশ্যই নিজের টেস্ট অনুযায়ী। এখন সব ইনগ্রিডিয়েন্টস মোটামুটি রেডি। এর মধ্যে অল্প একটু অলিভ অয়েলই দিচ্ছি। আমি এই রেসিপিতে খুব বেশি অয়েল ব্যবহার করছি না।
প্রথমেই প্যানে যাবে ওই কুচনো আদা রসুন আর কাঁচা লঙ্কাটা, ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর তারপর অ্যাড করলাম কয়েকটা কারি পাতা। তারপরে কুচনো পেঁয়াজটাও অ্যাড করে দেবো। পেঁয়াজটা একটু সফট হয়ে আসা পর্যন্ত আমি রান্না করলাম। এখন এখানে আমি নুন দেব স্বাদ মতো। নুন দেওয়ার আগে অবশ্যই মনে রাখবেন ক্যান টুনাতে অনেক সময় অল্প একটু কিন্তু নুন থাকে, তাই বেশি নুন না দেওয়াই ভালো। প্রথমে অল্প দিয়ে তারপর টেস্ট করে অ্যাডজাস্ট করা যেতে পারে। এরপর আসবে বাকি স্পাইসেসগুলো। রেগুলার স্পাইস দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন। এবার আমাদের ওই টুনাগুলো যেগুলোকে ছেঁকে রেখেছি ওগুলো এর মধ্যে অ্যাড করে দেব। এখন টুনাটা মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু সময় দিতে হবে যাতে মশলাগুলো ভালো করে টুনার সাথে মিশে যায়। এর মধ্যে এবার ওই আলু নিয়ে খোসাটাকে ছাড়িয়ে তারপরে একটু হাত দিয়ে ম্যাশ করে অ্যাড করে দেবো। ভালো করে মিক্স করতে হবে যাতে টুনা আর আলুটা ভালো করে মিক্স হয়ে যায়। কিন্তু আমাদের আরও একটা ইনগ্রিডিয়েন্ট যাবে এর মধ্যে, সেটা হলো ডিম। শেষে আমি 2টো ডিম যোগ করছি। এবার সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। ডিম এখানে মিক্সচারটাকে ভালো করে বাইন্ড করতে হেল্প করবে। এখানে আমি বেশ অনেকটা গোলমরিচ অ্যাড করলাম। আর সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে ভালো করে মিশে গেলে আমাদের কাটলেট মিক্সচার রেডি। এবার হলো কাটলেট বানানো। আমি হাতে একটু মিক্সচার নিয়ে নিজের পছন্দের শেপ দিচ্ছি। আপনারা চাইলে গোল করতে পারেন, একটু ওভাল করতে পারেন, বা একেবারে নিজের পছন্দ মতো শেপ দিতে পারেন। সাইজটাও আপনাদের পছন্দ মতো হতে পারে। আমি আজকে মিডিয়াম সাইজের কাটলেট রাখছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে শেপ হয়ে গেছে। এখানে একটা কথা বলি, মিক্সচার যদি একটু বেশি সফট মনে হয় তাহলে একটু কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে শেপটা আরও সহজে চলে আসবে। কিন্তু আমার মিক্সচারটা বেশ ভালোই বাইন্ড হয়েছে, তাই সরাসরি শেপ করে নিচ্ছি। এখন ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে আমি কাটলেট ডিপ ফ্রাই করছি না, শুধু শ্যালো ফ্রাই করব। কারণ আমি চাই কাটলেটের বাইরেটা একটা সুন্দর গোল্ডেন হয়ে আসুক, কিন্তু খুব বেশি তেল যেন না থাকে। এই যে কাটলেটগুলো ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এখন এক সাইডে প্রায় 5 মিনিটের মতো ফ্রাই করব। তবে অবশ্যই নিজের ফ্রাই প্যানের হিট অনুযায়ী সময়টা অ্যাডজাস্ট করতে হবে। একদিকে সুন্দর কালার চলে এলে কেয়ারফুলি ফ্লিপ করে অন্য সাইডটাও ফ্রাই করব। এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর গোল্ডেন হয়ে এসেছে। এখন অন্য সাইডটাও ফ্রাই হচ্ছে। প্রায় 5 মিনিট করে 2 সাইড ফ্রাই করলে কাটলেটগুলো রেডি হয়ে যাবে। আর ফাইনালি আমাদের টুনা কাটলেট রেডি। দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে, বাইরে হালকা ক্রিস্পি আর ভেতরে সফট। হ্যাঁ, আমরা একটু বাইরে বেরিয়েছিলাম, কিছু শপিং করার ছিল। আর যেহেতু উইকেন্ড চলে এসেছে তাই উইকেন্ডে বারবিকিউয়ের জন্য কয়েকটা জিনিস কিনে নিলাম। উইকেন্ড বারবিকিউ মানেই কিন্তু একটু আলাদা প্রিপারেশন। কিছু মিট, কিছু সবজি, কিছু বারবিকিউয়ের জন্য যেসব ছোটোখাটো জিনিস লাগে সব মিলিয়ে শপিং লিস্ট বেশ লম্বাই হয়ে যায়। তাই আজকে যেহেতু মার্কেটে বেরিয়েছিলাম ভাবলাম একসঙ্গে সবই নিয়ে নিই। কিছু গ্রসারিজ নিলাম, কিছু বারবিকিউ আইটেমস নিলাম। সামারে উইকেন্ড বারবিকিউ করার কিন্তু একটা আলাদা মজা আছে। বিশেষ করে ওয়েদার যদি ভালো থাকে সবাই মিলে বাইরে বসে খাওয়া যায়, গল্প করা যায় আর খুব মজা হয়। তাই এই উইকেন্ডের বারবিকিউ নিয়েও আমরা বেশ এক্সাইটেড। আর দেখতে দেখতে দিনটা কখন যে সন্ধ্যায় হয়ে গেল বুঝতেই পারলাম না। আর রিসেন্টলি আমরা এদিকটা একটা লাইট লাগিয়েছিলাম। প্রথমে তো ভাবছিলাম যে বাবারে এত রঙিন লাইট ভালো যাবে কি না, কিন্তু আজকে সন্ধ্যাবেলা বেরিয়ে দেখছি খুব সুন্দর লাগছে লাইটগুলো। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি।
আবার দেখা হবে আমাদের নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।